গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে মিষ্টি পান। কালকে ও নিয়ে এসেছিল আমার জন্য অনেক বড় একটা মিষ্টি পান। এখানে অনেক কিছু মশলা দেওয়া আছে। এমনিতে মেলাবাড়ি বা কোনো জায়গা থেকে নিলে আমি সাধারণত দেখি যে অল্প অল্প কিছু দেয়, বেশি কিছু দেয় না পানের মধ্যে, কিন্তু এই মিষ্টি পানটার মধ্যে অনেক আছে। কালকে 2বার খেয়েছি, তারপরেও কিন্তু শেষ হয়নি, আরও অনেকগুলো আছে। মিষ্টি জিনিসগুলো আছে, লাল লাল ওই কী কী বলে ওগুলা, তারপরে চবন টবন দিয়েছে। আর আর কি বলতো, সবে সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। এই দেখো এখনো বিছানা গোছানো হয়নি, বাকি কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছে, কারণ আজকে জুইয়ের ক্লাস ছিল। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে গেল, আর আমি এখন ধীরে ধীরে এই কাজগুলো করব। এই সাইডটা দেখো অন্ধকার হয়ে আছে, এই জন্য তোমাদেরকে দেখাই না। কিছু নেই, একদম ফাঁকা। ওই শুধু ওইদিকে চেয়ার আর ট্রাঙ্ক, আর হচ্ছে একটা ছোট্ট একটা টেবিল আছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ জানালা। আমার এখানে কালকে একটা কমেন্ট এসেছিল যে আমি প্রত্যেক দিন জুইকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওই একটাই ড্রেস পরে যাই কেন। আসলে ড্রেস তো আমার অনেক আছে, কুর্তি আছে লং, তারপর চুড়িদার আছে, কিন্তু সেইগুলো কি হয়, আগের থেকে যেহেতু একটু মোটা হয়ে গিয়েছি, বিশেষ করে পেটের দিকটা অনেকটাই টাইট হয়ে যায়। এতটাই টাইট হয়ে যায় যে দেখতে ভালো লাগে না, পেট ঠেট সব একদম মানে বেশি টাইট হয়ে যায়। তো পড়তেও অসুবিধা হয়, একদম ভালো লাগে না। অসুবিধা লাগলে যে কোনো জায়গায় গিয়ে ভালো লাগে না, শান্তি লাগে না। তো যেটা আমার সুবিধা হয় ওটাই পরে যাই। আর তার থেকে হচ্ছে আমার বড়গুলো পরতে দেয় না, কারণ বেশি পরিমাণে টাইট হয়ে যায়। তো অবশ্যই আমার ড্রেস পরার স্বাধীনতা থাকে, কোন ড্রেসটা আমি পরবো কি পরবো না, কিন্তু তার আগে ওকে আমি একবার জিজ্ঞাসা করে নিই যে এটা পরবো কি পরবো না, যে কোনো ড্রেসের ক্ষেত্রে, নতুন হোক বা পুরানা হোক। ও যদি বলে তাহলে পরি, আর ও যদি বলে এগুলো পরতে হবে না, তাহলে আমি পরি না।